নিয়োগ নিশ্চিতের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া নিবন্ধিত শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। যান চলাচল স্বাভাবিক রাখতে ব্যবহার করা হয় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডও। এ সময় বেশ কয়েকজন আহত হন, আটক করা হয় অনেককে। আদালতের আদেশে নিয়োগ বাতিলের পর থেকেই আন্দোলন করে আসছেন প্রাথমিকের প্রায় ৬৫০০ শিক্ষক। এদিন তাদের সাথে আন্দোলনে যোগ দেন নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষকরা। সুমন তানভীরের প্রতিবেদন। দুপুর ২টার শাহবাগ মোড়, পুলিশের মারমুখী অবস্থান। দিক বেদিক ছুটোছুটি করছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রাথমিকের নিবন্ধিত শিক্ষকরা। প্রথম তাদের বুঝিয়ে শাহবাগ মোড় থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ, কিন্তু শাহবাগের গুরুত্বপূর্ণ সড়কটি আটকে রাখে আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল, বল প্রয়োগে যায় পুলিশ, শুরু হয় লাঠিচার্জ। সেই সাথে চলে জলকামান, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেডও। আমরা যখন করতে গেছি, মানুষদেরকে বাঁচাইতে গেছি, ওরা কাক তুলছে। এর আগে পুলিশ আমাদেরকে 2 জন গুলিবিদ্ধ করছে, তারপর মাইর দিয়ে আমাদের জায়গায় জায়গায় ফেলে রাখছে। আমরা রাজনীতি বগুড়া থেকে আমাদের ঘৃণা, আমরা কি ঘৃণা বৈষম্যের শিকার। পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর 12টার পরেই এনটিআরসি এর নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রথমে জাদুঘরের সামনে এবং পরে শাহবাগ মোড়ে অবস্থান নেন নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষকদের একটি দল। এ সময় নিয়োগ নিশ্চিতের দাবিতে রাস্তার অপর পাশে অবস্থান নেয় আদালতের আদেশে সম্প্রতি নিয়োগ বঞ্চিত হওয়া শিক্ষকরাও। আমরা এখানে প্রায় 2 ঘন্টা ধরে আছি, আমাদের মারপিট করেছে, পানি দিয়ে মারিছে, তারপরে সাউন্ড গ্রেনেড মারিছে। এই অন্তর্বর্তী সরকারি সুপারিশ প্রাপ্ত করছে, কিন্তু এই সরকারি আবার আমাদের নিয়োগ বঞ্চিত করে দিচ্ছে। আমরা সেই অধিকার ফিরিয়ে নিতে রাজপথে এসেছি। আমাদের নিয়োগ দেওয়া হয়েছে, আমরা সুপারিশ প্রাপ্ত শিক্ষক, কিন্তু আমাদের জয়েনিং দিচ্ছে না। আমরা আজকে 6 দিন যাবত এখানে অবস্থান করতেছি, প্রশাসনের কোনো মাথা ব্যথা নাই আমাদেরকে নিয়ে। উপদেষ্টার সঙ্গে দেখা করাবে বলে শাহবাগ থানা থেকে আমাদের প্রতিনিধি দল গিয়েছিল 6 জন, কিন্তু আমাদেরকে দেখা করানো হয়নি, আমাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। দুই গ্রুপের অবস্থানে অচল হয়ে পড়ে শাহবাগ মোড়। পরে জলকামান ও টিয়ার সেল মেরে আন্দোলনরতদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় আহত হন অনেকে, আটক করা হয় বেশ কয়েকজনকে। গুরুত্বপূর্ণ মোড়ে আছে, আমরা তো সেই জন্যই করতেছি যে এরা যেন উঠে যায়, আমরা যেন যান চলাচলটা স্বাভাবিক রাখতে পারি। তাদের যে বিষয়টা আছে আমি নিজে দেখতেছি যে আমি কোন জায়গায় যাওয়া লাগে আমি নিয়ে যাব। আমি অলরেডি ওদের সাথে কথা বলাইছি, প্রতিনিধি পাঠাইছি, তারপরে আবার হঠাৎ করে আসছে। পুলিশের কঠোর অবস্থানের পরও বিকাল 4:30 পর্যন্ত শাহবাগ মোড়ে নিজেদের অবস্থান ধরে রাখে আন্দোলনকারীরা। পরে জাদুঘরের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে তারা। সুমন তানভীর, ৭১, ঢাকা।